হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমি কোনো টপিক আলোচনা করব না। আজকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমরা যেটা এসেছে মার্কেটে সেটা আমি সম্বন্ধে একটু জানাতে যাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল, সিসকো তাদের এক্সামের যে প্যাটার্ন বা সিলেবাস সেখানে একটা মেজর চেঞ্জ নিয়ে আসছে। সো এতদিন আমরা সিসকোর যে সিসিএনএ ছিল সেটা ছিল ভার্সন 1.1, সিসিএনএ 200-301 ভার্সন 1.1। তো সেইটা আগামী 2027 সালের ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত হচ্ছে এটার ভ্যালিডিটি। মানে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে 2027 সালের ফেব্রুয়ারির 3 তারিখ থেকে এই এক্সামটা আর অ্যাভেলেবল থাকবে না। নতুন আরেকটা এক্সাম সিলেবাসে নেওয়া হবে, যেটা হচ্ছে এক্সাম কোড সেম থাকবে 200-301, বাট সিলেবাসটা চেঞ্জ হয়ে যাবে। সো কি সিলেবাসে নতুন আসছে সেটা আমরা আজকে আলোচনা করব। সো আমরা যদি একটু দেখি, ফার্স্ট অফ অল এইটার সিলেবাসে যে চেঞ্জ হয়েছে, এক্সামের কিন্তু কস্টে কোনো চেঞ্জ হয়নি। এইটা কিন্তু একটা মেজর আপডেট। এক্সামের কস্ট কিন্তু আগেরটাই রয়ে গেছে, যেটা হচ্ছে $300, সেটাই রয়ে গেছে। জাস্ট হচ্ছে সিলেবাসটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে সেটা একটু দেখি। আমরা যদি দেখি ভার্সন 1.1-এ এখানে আমাদের যেটা ছিল 6টা স্টেজে ভাগ করা ছিল। একটা হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, যেখানে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস গুলো আলোচনা করা হয়েছিল, বেসিক জিনিসগুলা, ডিজাইন প্যাটার্ন কি সেগুলো, এবং ফাইবার অপটিক্স, সিঙ্গেল মোড, মাল্টি মোড, কভার কেবল সেগুলো, টিসিপি, ইউডিপি, আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, এই জিনিসগুলো ছিল। এবং ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন এগুলো আমি আলোচনা করেছি সবগুলোই। এবং ওয়্যারলেস সেকশনে এখানে এসএসআইডি কি এবং নন ওভারল্যাপিং ওয়াইফাই চ্যানেল কি, আরএফ কি, এনক্রিপশন কি, এগুলো ছিল। এগুলো যদি আমি এখনো পড়ানি, এগুলো সামনে দেখাবো। দেন ম্যাক অ্যাড্রেসের ডেসক্রিপটিভ ছিল। এরপর নেটওয়ার্ক অ্যাক্সেসে ছিল হচ্ছে ভিল্যান, ট্রাঙ্ক, নেটিভ ভিল্যান কি, দেন হচ্ছে এলএলডিপি কিভাবে কাজ করে, দেন ইথার চ্যানেল কি, এগুলো ছিল আর কি। দেন হচ্ছে আমাদের আহ, যে স্প্যানিং ট্রি প্রোটোকল আছে, এটা আমি খুবই ডেসক্রিপটিভ ভাবে আলোচনা করেছি আমার প্লেলিস্টে, এটা ছিল। দেন হচ্ছে সিসকোর ওয়্যারলেসের জন্য ওয়্যারলেস আর্কিটেকচারটা কেমন সেগুলো এই এক্সিস্টিং সিলেবাসে আছে আর কি। ডাব্লিউএলসি কি, এপি কি, সেই জিনিসগুলো আছে। এবং সিকিউরিটি প্রোটোকলের ক্ষেত্রে আছে টেলনেট, এসএসএইচ, এইচটিটিপিএস এবং রেডিয়াস এবং ট্যাকাস সার্ভার। এই আইপি কানেক্টিভিটির মধ্যে ছিল হচ্ছে আমাদের রাউটিং এর যে পার্টটা সেগুলো ছিল, রাউটিং প্রোটোকল গুলো এখানে যদিও স্পেসিফিক ভাবে বলা নাই, বাট রাউটিং প্রোটোকল গুলো ছিল এখানে। এবং ওএসপিএফ এর শুধুমাত্র ভার্সন 2টা ছিল, যেটা হচ্ছে আমাদের আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে। এবং আইপি সার্ভিসের ক্ষেত্রে ন্যাট ছিল, ডিএইচসিপি ছিল, ডিএনএস ছিল, এবং টিএফটিপি, কোয়ালিটি অফ সার্ভিস, ডিএইচসিপি, রিলে এজেন্ট, এই জিনিসগুলো অলরেডি ছিল। এবং সিকিউরিটির মধ্যে আমাদের ভার্নাবিলিটিস কি কি ছিল সেগুলো কিভাবে ফিক্স করা যায় সেই জিনিসগুলো এখানে ছিল। এবং লাস্ট পার্টে ছিল অটোমেশন, প্রোগ্রামেবিলিটি, পাইথন দিয়ে কিভাবে ডেভেলপ করা যায়, নেটওয়ার্ক অটোমেশন করা যায়, এবং রেস্ট এপিআই কি, জেসন কি, এই জিনিসগুলা আমাদের এক্সিস্টিং সিলেবাসে আছে। বাট এই জিনিসগুলো চেঞ্জ হয়ে 2027 সালের ফেব্রুয়ারি 3 তারিখ থেকে এই সিলেবাস আর থাকবে না, নতুন আরেকটা সিলেবাস চলে আসছে। তো যারা আপনারা অলরেডি এক্সাম দিতে যাচ্ছেন তাদের হাতে সময় আছে 2027 সালের ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত আপনি এই সিলেবাসের এক্সাম দিতে পারবেন, শিডিউল করতে পারবেন। ওকে, নিউ সিলেবাসটাতে কি আসছে? নিউ সিলেবাসে এখানে কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আইপি রাউটিং, ফার্স্ট অফ অল, সুইচিং এবং নেটওয়ার্ক অ্যাক্সেস, নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সিকিউরিটি, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি, এবং মোস্ট ইম্পর্টেন্ট, যুগের সাথে তাল মিলিয়ে তারা সিলেবাসটা আপডেট করছে, যেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইউজ করে আমাদের নেটওয়ার্কটা অটোমেশন করা যায় সেগুলো, এবং নেটওয়ার্ক অপারেশন এবং ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো ছিল। এক্সিস্টিং $300 এটা এক্সাম দেয়া যায়, এটা ওইটাই থাকবে।
120 মিনিট হচ্ছে তার এক্সামের প্যাটার্নটা, এক্সামের যে টাইম সেটা, এবং 825-এ হচ্ছে পাস মার্ক, সেটা এক্সিস্টিং থাকবে। আচ্ছা, সিলেবাসে ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এবং কানেক্টিভিটিতে যেটা আছে অলরেডি, কপার মানে কেবলগুলা কি কি, কপার, ফাইবার, এই জিনিসগুলা কিভাবে কাজ করে, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, এই জিনিসগুলো অলরেডি এক্সিস্টিং সিলেবাসে আছে, এখানেও আছে। ডিসক্রাইব দ্য রোল অফ হাইপারভাইজার, এই জিনিসটা নতুন আসছে, তারা একটু ভার্চুয়ালাইজেশনের উপরে ফোকাস করেছে এই জিনিসগুলা। যেমন আমরা উইন্ডোজ পিসিতে যদি এখানে হাইপার ভি দিয়ে সার্চ করি, তাহলে এই যে এখানে হাইপার ভি একটা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম আছে উইন্ডোজের ক্ষেত্রে। বাই ডিফল্ট এটা টার্ন অফ থাকে, এটাকে উইন্ডোজ ফিচারে যে টার্ন অন করতে হয়, যেটা দিয়ে আমি এই আমার একটা সিঙ্গেল ল্যাপটপের মধ্যে চাইলে আরো কয়েকটা ওএস বিল্ড করে আরো কয়েকটা পিসি বানাতে পারবো। হাইপারভাইজার মানে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের উপরে, ওএস প্ল্যাটফর্মের উপরে আরো মাল্টিপল ওএস প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করতে পারি। সো সিসকোর ক্ষেত্রে এটা হচ্ছে হাইপারফ্লেক্স। আর এছাড়াও মার্কেটে প্রসমক্স আছে, ভিএমওয়্যার আছে, এছাড়াও রেড হ্যাটের ওপেন শিফট আছে। তো যেগুলো হচ্ছে খুবই পপুলার। তো সিসকোর ক্ষেত্রে এটা হচ্ছে হাইপারফ্লেক্স। এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কন্টেইনার কি, সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে। কিভাবে কাজ করে সেটা না দিয়ে এখানে থিওরিটিক্যাল আলোচনায় বেশি থাকবে আমার মনে হচ্ছে যেটা। দেন হচ্ছে আমাদের প্রাইভেট আইপি, পাবলিক আইপি এক্সিস্টিং সিলেবাসে আছে, সেটা আছেই। আইপি ভার্সন 6 এটাও চেঞ্জ হয়নি। দেন ওয়্যারলেস যে সেকশনটা আছে, ওয়্যারলেস সেকশনটা একটু ক্যাটাগরাইজ করা হয়েছে, ব্যান্ড কি, চ্যানেল কি, রেডিও ফ্রিকোয়েন্সির ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, সিকিউরিটি প্রোটোকল গুলা কি, এই জিনিসটা একটা নতুন আপডেট নিয়ে আসছে তারা। এছাড়াও ট্রাবল শুটিং কিভাবে করবেন আপনারা বিভিন্ন ওএস প্ল্যাটফর্মে, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, সেই জিনিসগুলো এখানে অলরেডি ছিল, এখানেও আছে। ডিএইচসিপি কিভাবে কাজ করে, সার্ভার মোডে কিভাবে কাজ করে, রিলে এজেন্ট হিসেবে কিভাবে কাজ করে, এগুলো নতুন না, এগুলো অলরেডি এক্সিস্টিং সিলেবাসে আছে, এখানেও তাই আছে। জাস্ট হয়তো বা কিছুটা ওয়ার্ডের ডিফারেন্স এখানে নিয়ে আসা হয়েছে, বাট জিনিসটা একই। সুইচিং এর ক্ষেত্রে যদি বলি, আমরা সুইচিং এর লেয়ার 3 যে জিনিসগুলো আমরা আলোচনা করেছি, লেয়ার 2 এবং লেয়ার 3 ফিজিক্যাল ইন্টারফেস, 802.1q যেগুলো হচ্ছে আমাদের ট্র্যাঙ্কিং এর জন্য কাজে লাগে, এলএসিপি এই জিনিসটা আমি এখনো আলোচনা করিনি, এটা ইথার চ্যানেল, এটাও আগের সিলেবাসে ছিল, এখনো আছে। এবং মোস্ট প্রবাবলি এটা আমি আলোচনা করেছি, এসভিআই সুইচ ভার্চুয়াল ইন্টারফেস, লেয়ার 3 সুইচ দিয়ে কিভাবে আমরা মাল্টিপল ভিলেনে কমিউনিকেশন করাতে পারি, সেই জিনিসগুলো এখানে আগেরটাতেও ছিল, এখানেও আছে। এরপরে আমাদের পিওই, ভিল্যান কি, পোর্ট চ্যানেল কি, এগুলো নতুন কিছু না, অলরেডি আছে আগের সিলেবাসে, এইটা জাস্ট আসছে এখানে নতুন ভাবে কিছুটা ওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। সিডিপি, এলএলডিপি আমার ভিডিও আছে, আমি ডিসকাস করেছি, এক্সিস্টিং সিলেবাসও ছিল, এখনো আছে। এছাড়া লেয়ার 2, লেয়ার 3 কানেক্টিভিটির জন্য আমরা বিভিন্ন ধরনের টেস্ট প্রোটোকল ইউজ করি, যেমন হচ্ছে পিং, এক্সটেন্ডেড পিং, ট্রেস আউট, প্যাকেট ক্যাপচার, এই জিনিসগুলো অলরেডি ডিফাইন করা ছিল, এখনো আছে। এছাড়া হচ্ছে আমাদের এসটিপি যেটা স্প্যানিং ট্রি প্রোটোকল, সেই জিনিসটা এখানে আগেরটাতেও ছিল, এখানেও আছে, নতুন কিছু না, নাথিং নিউ। খুব বেশি চেঞ্জেস যে নিয়ে আসছে রাতারাতি এরকম না। সিসকো চেঞ্জ গুলা করলে আসলে এভাবেই করে, খুব মেজর চেঞ্জ না করে কিছুটা পার্ট চেঞ্জ করে তারা। তো রাউটিং এর ক্ষেত্রে আমরা এখানে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুইটার ক্ষেত্রে স্ট্যাটিক রাউটিংটা এখানে এখানে একটু চেঞ্জ আসছে। আগের সিলেবাসে শুধুমাত্র আইপি ভার্সন 4 এর জন্য ট্রাবল শুটিং গুলা ছিল, এখানে আইপি ভার্সন 6 এর জন্য স্ট্যাটিক রাউটিংটা অ্যাড করা হয়েছে। এছাড়াও আগের সিলেবাসে ওএসপিএফ শুধুমাত্র ভার্সন 2 ছিল, এবার কিন্তু ভার্সন 3 অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে আইপি ভার্সন 6 এর জন্য, সেই জিনিসটা এখানে অ্যাড করা হয়েছে। নিউ চেঞ্জেস বলতে আমরা এখানে এটাই দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের এইচএসআরপি যেটা আছে এইচ এর জন্য, সেটা এখানে হচ্ছে আছে, আগের সিলেবাসেও ছিল। এবং গ্লোবাল প্রোটোকল যেটা ভিআরআরএফ আরপি, যেটা গ্লোবাল প্রোটোকল, সেটা এখানে আছে, আগেরটাতেও ছিল। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে আগেরটাতে যা ছিল, ট্রিপলে কনফিগারেশন রেডিয়াস এবং ট্যাকাস, সেগুলো এখানে আছে। এবং এসএফটিপি কি, এসসিপি কি, এই জিনিসটা নতুন আসছে, কিভাবে আমরা
সফটওয়্যার এই যে এসএফটিপি এবং এসসিপি প্রোটোকল ইউজ করে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আমরা ফাইল আদান প্রদান করতে পারি, সেই জিনিসটা এখানে নতুন আসছে। আগেরটাতে ছিল টিএফটিপি এবং এফটিপি, সেটার আপডেটেড ভার্সন যদি আমি বলি এইটা হচ্ছে সেটা নতুন। এরপর হচ্ছে ন্যাট প্যাড আছে। ন্যাট আমি প্যাড খুব ভালোভাবে ডিসকাস করেছি, অলরেডি শেষ করলাম গতকাল ভিডিওতে। সে জিনিসটা এখানেও ছিল, আগেরটাতেও ছিল, এখানেও আছে, নাথিং নিউ। এছাড়াও ডিএনএস, ডিএনএস অলরেডি আগের সিলেবাসে আছে, এখানেও আছে, নো চেঞ্জ। ভিপিএন নো চেঞ্জ, ভিপিএন নাথিং নিউ, সাইড টু সাইড, জিআরএন, আইপিসেক, রিমোট অ্যাক্সেস, এমপিএলএস, এই জিনিসগুলো এখানে আছে, আগেরটাতেও ছিল। অ্যাক্সেস লিস্ট যেটা হচ্ছে এসিএল, নো চেঞ্জ, আগের মতোই। ওকে, এরপরে কিছু হচ্ছে সিকিউরিটি প্যাটার্ন, ডিএসসিপি স্নুপিং, ডাইনামিক আর্ম ইন্সপেকশন, তারপর হচ্ছে স্টর্ম কন্ট্রোল এবং আরএ গার্ড, পোর্ট সিকিউরিটি। এই জিনিসে এখানে কিছু জিনিস অ্যাড হয়েছে নতুন, তো এগুলো আমরা ডিসকাস করতে পারি। এই পার্টে কিছু জিনিস অ্যাড হয়েছে। ওকে, এই পার্টটা যদি বলি আমি এআই, এইটা হচ্ছে ফুললি নিউ। আগের সিলেবাসে কিন্তু এটা ছিল না। আমি আগের সিলেবাসে কিন্তু নেটওয়ার্ক অটোমেশনের পার্টটা ছিল লাস্টে, যেখানে জেসন, অ্যানসিবল, পাপেট এবং হচ্ছে আপনার অটোমেশন যেই টুলগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা ছিল লাস্টের দিকে, বাট এই জায়গায় কিন্তু সেটা নাই। এখানে ফুল এআই সেন্ট্রিক একটা সিলেবাস তারা লাস্টের দিকে অ্যাড করেছে, যেখানে হচ্ছে এজেন্টিক এআই। এজেন্টিক এআই যে মডিউলগুলো আছে বাজারে, ক্লড, চ্যাট জিপিটি, গুগলের জেমিনাই সহ আরো আরো বিভিন্ন, ওপেন ক্ল, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কিভাবে এগুলো ইউজ করে নেটওয়ার্ক অটোমেশন করা যায়, সেই জিনিসগুলো এখানে আলোচনা হবে। এছাড়া হচ্ছে বেটার প্রম্পট দিয়ে কিভাবে জেনারেটিভ এআই থেকে বেস্ট আউটপুট পাওয়া যায় আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য, সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে। এরপর এই দুইটা জিনিস এখানে নতুন আছে, এবং ডিসক্রাইব নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, ডিভাইস বেস, ক্লাউড বেস, কন্ট্রোল বেস, এগুলো হচ্ছে অটোমেশন যেই পার্টটা ছিল আগের, সেই জিনিসটা এখানে আছে, বাট এটাকে আর একটু শর্ট অ্যান্ড ভার্সনে নিয়ে আসছে, যে থিওরিটিক্যাল না, এটাকে হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে আসছে। দ্যাট মিনস আগে তো জাস্ট থিওরিটিক্যাল কিছু কথাবার্তা ছিল, সেটাকে এখানে প্র্যাকটিক্যাল কিভাবে অ্যাপ্রোচে কাজ করানো যায় সেই জিনিসটা এখানে ডিসকাস করা হবে। এছাড়াও এসএনএমপি আগের সিলেবাসে ছিল, এখানেও আছে, নাথিং নিউ। এরপর হচ্ছে আনসিবল, অলরেডি আমি বলেছি এটা কিভাবে এক্সিকিউট করা যায় অ্যানসিবল দিয়ে। সিসলগ, কিভাবে লগ ম্যানেজমেন্ট করা যায়, সেই জিনিসটা আগেরটাতেও ছিল, এখানেও আছে। হ্যাঁ, আগের সিলেবাসে যে অনেক কিছুর সাথে এখানে মিলছে না, এখানে ওয়ার্ড গুলাকে একটু ডিফারেন্ট করা হয়েছে। সিলেবাস যে ম্যাসিভলি চেঞ্জ হয়েছে এরকম না, আগের জিনিসগুলোকে এখানে একটু ডিফারেন্ট ওয়েতে লেখা হয়েছে। আমি যদি বলি যে 85% আগের সিলেবাসের জিনিসগুলো এখানে আছে, 15% জিনিস নতুন অ্যাড হয়েছে। তার মধ্যে হচ্ছে হাইলাইটেড টপিক হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেখানে এআই যেহেতু এখন একটা এআই এর এরা চলে আসতেছে, সব কোম্পানিগুলো চাচ্ছে তাদের মধ্যে এজেন্টিক এআই এর এবং জেনারেটিভ এআই দিয়ে কিভাবে নেটওয়ার্ককে অটোমেশন করা যায়, সেই জিনিসগুলোকে ইনক্লুড করার জন্য সিলেবাসটা হয়তো বা একটু চেঞ্জ করা হয়েছে। খুব বেশি চেঞ্জেস না, আপনারা যারা এক্সিস্টিং সিলেবাসে পড়াশোনা করছেন হয়তো বা আপনাদের জন্য 15% নতুন জিনিস আসবে, তো ভয়ের কিছু নেই, সেগুলো আমরা ডিসকাস করব। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।